আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। FM সাইদ টিভির পক্ষ থেকে আমি মোবারক হোসেন মধু আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ। বন্ধুগণ, যারা আমার এই ভিডিওটা আজকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুগণ, ছাগলের খামার করবেন, ছাগলের ঘর পরিষ্কার রাখবেন না তা তো হয় না। অবশ্যই ছাগলের খামার পরিষ্কার রাখবেন। ছাগলের খামার পরিষ্কার রাখলে কী হবে? আপনার ছাগলের খামার পরিষ্কার রাখলে ছাগলের ঘরে রোগ ব্যাধি কম হবে। যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারেন তাহলে খামার করে আপনি লাভবান হতে পারবেন না। অবশ্যই খামার পরিষ্কার রাখবেন এবং খামার পরিচর্যা করবেন। ঠিক আছে বন্ধুগণ, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খামার 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 পরিষ্কার রাখে, কিভাবে প্রস্রাব পায়খানা পরিষ্কার রাখা যায়। দেখতে থাকুন আমি কিভাবে পরিষ্কার করি। দেখতে পাচ্ছেন নিচ থেকে মাটি মোটরের দ্বারা পানি উত্তোলন করে এই পানি খামারের নিচে পরিবেশন করা হচ্ছে। কিভাবে পরিষ্কার করতেছি একটু দেখতে থাকুন। এইভাবে যদি ছাগলের খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তাহলে আপনার খামারে রোগ ব্যাধি হবে না। ছাগলের প্রস্রাব পায়খানা থেকে কিন্তু রোগ ব্যাধি সৃষ্টি হয়, যেমন অ্যামোনিয়া গ্যাস হলে ঠান্ডা জনিত যে সমস্ত রোগগুলো হয় সেগুলো হতে পারে। অতএব অবশ্যই ছাগলের খামার পরিষ্কার রাখবেন। অন্তত সকালে একবার, বিকালে একবার পানি দিয়ে ধুয়ে দিবেন। এইভাবে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তাহলে আপনার খামার কখনোই লসের মুখ দেখবে না। আপনি লাভবান হতে পারবেন। দেখতে থাকুন আমি কিভাবে পরিষ্কার করি। ঠিক আছে বন্ধুগণ, দেখতে পারলেন আমি কিভাবে পরিষ্কার করলাম, পরিষ্কার রাখলাম। তো এইভাবে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন ছাগলের খামারে রোগ ব্যাধি আসবে না। অবশ্যই খামার সুস্থ থাকবে ইনশাআল্লাহ। পরিষ্কার করে অবশ্যই নিচে জীবাণুমুক্ত আপনি অনেক কিছু দিতে পারেন। সেই সাথে আপনি দিতে পারেন চুন, পাথরের চুন যেটা পাওয়া যায় সেটা অবশ্যই এই খামারে যদি ছিটিয়ে দেন তাহলে জীবাণুমুক্ত থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে বন্ধুগণ, সবাইকে ধন্যবাদ আমার আজকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।